গত পর্বে গত ভিডিওতে আমি রেস্টুরেন্টের ওনারদের নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমি অ্যাডমিন ড্যাশবোর্ডটা আমি দেখাবো, খুব দ্রুতই দেখানোর চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আমি অ্যাডমিনে ক্লিক করলাম, লগ ইন করলাম। লগ ইন করার পরে সেম ড্যাশবোর্ডটাই আপনি সেম ইউআইটা আপনি দেখতেছেন, যেটা এই অনারে ছিল, রেস্টুরেন্ট ওনারদের জন্য ছিল। আর এখন অ্যাডমিনে যেটা ইউজ করতেছি ইউআইটা সেম। সেম ভাবে এখান থেকেও পাসওয়ার্ড, লগ আউট, আর্নিং, এই পাসওয়ার্ড চেঞ্জ এগুলো করা যাবে, নোটিফিকেশন এগুলো দেখা যাবে। হ্যাঁ, এখানে ডাইনামিক গুলো আসবে। তাহলে এখানে ক্যাটাগরি ম্যানেজ, এটা ক্যাটাগরি লিস্ট। ক্যাটাগরি লিস্ট এখানে একটা গ্রুপ সিস্টেম করা আছে, ক্যাটাগরি গ্রুপ সিস্টেম এটা এখানে করা। তারপরে প্রোডাক্টটা, এখানে প্রোডাক্টগুলো গ্রুপ সিস্টেম করা, সেগুলো ডিসকাউন্ট এখানে ভিউ, এডিট সবকিছু দেখা যাবে। ভিউতে যদি যাই, যে ভিউগুলো দেখা যাবে, ব্যাকে গেলাম, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ ডিলেট এগুলা সবকিছু এখানে করা আছে। তারপরে কুপনে গেলাম, কুপনটাও এখানে কুপন করা আছে ওই কোড সিস্টেমেই ওইভাবে। রেস্টুরেন্ট ম্যানেজ, ওই যে রেস্টুরেন্টে ওনার যারা যারা নতুন একটা রেস্টুরেন্ট আসবে, সে এখানে প্রথমত সে অ্যাপ্রুভের জন্য ওয়েট করতে হইব। তো ওই রেস্টুরেন্ট ওনার যখন রেজিস্ট্রেশন করবে, তার এখানে ডিটেলসটা আসবে, সেটা সেটা এখান থেকে চেক করে অ্যাডমিন তারপরে অ্যাপ্রুভ করবে। অ্যাপ্রুভ করলে সেই অ্যাপ্রুভের লিস্টটা এখানে আসবে। যেমন এই যে এটাকে অ্যাপ্রুভ করা হয়েছে, আমার ডিটেলস যদি ক্লিক করি, এই যে এখানে এটা অ্যাপ্রুভ করা হয়েছে। এখানে যদি আমি গো ইনঅ্যাক্টিভ করে দিলাম, এখন আমার এটাকে আবার পেন্ডিং এ নিয়ে আসছে। হ্যাঁ, আসলে খুব সিম্পল, বুঝতে পারছেন। তারপরে গ্যালারি ইমেজ, অ্যাড অল গ্যালারি। এখানে গ্যালারি ইমেজ পুরোটাই আপনার আমাদের ইয়ে করা, গ্রুপ সিস্টেম করা। সেটা এখানে ব্যান্ডর থেকে অ্যাডমিন থেকে করলে সেটা কোন রেস্টুরেন্টে ওনারের জন্য করা হয়েছে সেটা এখান থেকে মানে ইয়ে করে দেওয়া যায়, সিলেক্ট করে দেওয়া যায়। তো ম্যানেজ রিভিউ, রিভিউর জন্য যদি কেউ রিভিউ দেয়, প্রথম যার রিভিউটা এখানে আসবে সেটা অ্যাডমিন দেখে চেক করতে পারবে। যদি উল্টাপাল্টা রিভিউ দেয় তাহলে যেন অ্যাডমিন সেটা নাও করতে পারে, আর কি, ডিলিট করে দিবে। আর পাবলিশ, যে রিভিউগুলো পাবলিশ করবে সেই পাবলিশগুলো এখানে থাকবে। হ্যাঁ, রেটিং করলে কয়টা রেটিং হইলো, 1 2 3 5 এভাবে করা হবে। অ্যাপ্রুভ করলে এখান থেকে, আর এখান থেকে ডিলিট করা হইব, এখান থেকে ডিলিট করা যায়। তারপর ম্যানেজ অর্ডার, অর্ডারের যে পেন্ডিং অর্ডার, এই যে আমি যেটা ওইখানে ওই সময় যে অর্ডারটা করছিলাম এটা এখানে পেন্ডিং আছে। তো সেটাতে আমি এখন ডিটেলসে যাই, গিয়ে যে এখানে এখান থেকে আমি কনফার্ম করে দিলাম। ইয়েস, কনফার্ম করে দিলাম। কনফার্ম করা দেওয়ার পরে আমার এই যে অর্ডার কনফার্মেশন এখানে আসছে, মেসেজ আসছে। আমি এখান থেকে আবার ইনভয়েস ডাউনলোড করা যায়, এটা আমি ইনভয়েস দিয়ে দিলাম। এখান থেকে ইনভয়েস, এটা ইনভয়েসটা কনফার্ম কতটুকু আছে, কোন প্রসেসে আছে, এটা ইনভয়েসটা এখানে আছে। তারপর আমি ডিটেলস এবার ক্লিক করলাম, এখানে প্রসেসিং, ডিটেলসটা দেখে আবার প্রসেসিং এ ক্লিক করে দিলাম। ইয়েস, প্রসেস ইট। এরপর আর প্রসেসিং চলে গেছে, প্রসেসিং আছে। তারপর আমি যদি ডেলিভারি চাই, আবার ডিটেলসে ক্লিক করলাম, করে সেটাকে ডেলিভারি করে দিলাম। ইয়েস, ডেলিভারি ডেট, এখন এটা ডেলিভারি চলে গেছে। তো তারপর রিটার্ন অর্ডার, যদি কেউ অর্ডারটা রিটার্ন করে তাহলে তার রিটার্ন অর্ডারগুলো এখানে লিস্টগুলো দেখাবে। তারপর কনফার্ম রিটার্ন, যেগুলো সে অ্যাডমিন থেকে যেগুলো কনফার্ম করছে সেগুলো লিস্টগুলো এখানে থাকবে। তারপর রিপোর্ট ম্যানেজ, রিপোর্ট ম্যানেজটা আমি ওই অনারের মধ্যে দেখাইছিলাম, সেম এখানেও। তারপর ইউজার ম্যানেজ, ইউজারের ভিতরে কাস্টমার আর রেস্টুরেন্টের অনারদের, এটা হলো কাস্টমারদের লিস্ট, আর এটা হলো রেস্টুরেন্ট অনারদের লিস্ট। তা এই পর্যন্তই। আমি অ্যাকচুয়ালি এটা একটা ক্লায়েন্টের জন্য করা একটা প্রজেক্ট। তো এই প্রজেক্টটা আমি মোটামুটি বেশ কিছুদিন লারাভেল এড দিয়ে করা।
হ্যাঁ, তো এটা আমি করে ক্লায়েন্টকে সাকসেসফুলি ভাবে ডেলিভারি দিছি এবং উনি সন্তুষ্ট হয়ে আমাকে এক্সট্রা কিছু পেমেন্টও করছেন। কারণ ওই যে এখানে যেই কাস্টম যে শপিং কার্টটা ওইটা আমি কাস্টম ভাবে খুব সুন্দরভাবে করছি ইনশাআল্লাহ। তো আমি যতটুকু সম্ভব ছোট আকারে ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। তো সবাইকে ধন্যবাদ দেখার জন্য। আসসালামু আলাইকুম।